তারুণ্যের জয়গান, অস্ট্রেলিয়ার মাটিতেও উঠছে বিজয় কেতন। নতুন বাংলাদেশকে দারুণ একটা উপহার দিলেন আকবর, ইমন, রাকিবুলরা। ডারউইনে 9 দলের টি-20 টুর্নামেন্টে বিগ ব্যাশে খেলা ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডসকে পাত্তাই দিল না বিসিবির হাই পারফরমেন্স দল। জাতীয় দলের পাইপলাইনের টাইগারদের জয় 77 রানের বড় ব্যবধানে। টুর্নামেন্টে নিজেদের পয়লা ম্যাচ সব আলো কেড়ে নেন 2020-এর যুব বিশ্বকাপ জয়ী দুই টাইগার ইমন আর রাকিবুল। আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলকে সঠিক পথে নিয়ে যান পারভেজ হোসেন ইমন। ওয়ান ডাউনে নেমে তার উইলোর ঝড় 143 স্ট্রাইক রেট, 48 বলে 69 রান তোলেন ইমন। 20 ওভারে বাংলাদেশের বোর্ডে 170। আমাদের জন্য একটা ভালো উইন ছিল। টুর্নামেন্টের স্টার্টটা আমাদের খুব ভালো একটা উইন হয়েছে। সো এই উইন নিয়ে ইনশাল্লাহ সামনের ম্যাচগুলো আগে টার্গেট ছিল যতক্ষণ ব্যাটিং করব নিজের প্রসেসে ব্যাটিং করব, বাট একটা সময় দেখা গেছে হচ্ছিলো আমরা আর্লি উইকেট ফল করছি, তারপর হচ্ছিলো চেষ্টা করছি সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং করার। ইমনের মার খাওয়ার পর বাহাতি স্পিনার রাকিবুলের ঘূর্ণিতেও দিশেহারা হয় মেলবোর্নের ক্রিকেটাররা। 9টা ডট, 3 ওভার 2 বলে 21 রান দিয়ে 3 উইকেট নেন এই অর্থোডক্স স্পিনার। ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, আমরা এরকম একটা টুর্নামেন্টে শুরুতে ম্যাচ জেতাটা অ্যাজ এ টিম খুবই প্রয়োজন ছিল। আমরা মনে হয় আমাদের ব্যাটিং বোলিং প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারছি, আর এই সালে এই প্রথম জয়টা আমাদের খুব দরকার ছিল, আর আমার মনে হয় সামনে টুর্নামেন্টগুলোতে কাজে দেবে জয়টা। না, অ্যাকচুয়ালি নর্মাল যে প্ল্যান থাকে ওই প্ল্যানে আমরা বোলিং করছি। ক্যাপ্টেনের প্ল্যান দিয়েছিল বিশেষ করে স্পিনারদের, আমরা আজকে 3 জন স্পিনার ছিলাম। সো আমাদের পার্টগুলো ভাগ করা ছিল, কে কখন বোলিং করবো বা কী প্ল্যানে বোলিং করবো। সো আমরা জাস্ট চেষ্টা করছি আমাদের প্ল্যানটা এক্সিকিউট করার, আর অ্যাজ এ স্পিনার এসব উইকেটের কন্ডিশনে একটু চ্যালেঞ্জ থাকেই। সো আমরা আমাদের স্কিলের উপরে বিশ্বাস ছিল, আমরা এক্সিকিউট করতে পারছি। অবশ্যই এটা খুব ভালো অভিজ্ঞতা আমাদের জন্য, কারণ এরকম একটা কন্ডিশনে এসে এতগুলা ভালো ভালো টিমের সাথে খেলা, ওটার এক্সপিরিয়েন্স নেওয়া আমাদের জন্য সামনে আরও যত টুর্নামেন্ট খেলবো বা ন্যাশনাল হয়ে যখন খেলবো তখন আমাদের জন্য হেল্প করবে। আর এখানে যে কন্ডিশনে খেলা হচ্ছে অ্যাজ এ বলার, যদি আমি ভালো করতে পারি তাহলে আমার স্কিলটা দিয়ে আমি যখন ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো তখন আমার জন্য একটু হলেও সহজ হবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা যেভাবে শুরু করছি প্রথম ম্যাচটা জিতে, আমরা ইনশাল্লাহ এই আত্মবিশ্বাসটা ধরে বাকি ম্যাচগুলো খেলবো এবং জেতার চেষ্টা করবো। 93 রানে অল আউট প্রতিপক্ষ দল। রাকিবুলের চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় পেসার রিপন মণ্ডলের পারফরমেন্স। 3 ওভারের মধ্যে 12টাই ডট, 12 রান দিয়ে রিপনেরও 3 উইকেট। বৈচিত্র্যময় স্পিনার আলিস এবং পেসার আবু হায়দারের ঝুলিতেও জোড়া উইকেট। অর্থাৎ আকবর আলীর দলের সব বোলারই দারুণ ছন্দ দেখিয়েছে ডারউইনের এই ম্যাচে। ব্যাটিংয়ে যদিও ইমন বাদে টি-20 স্টাইলে কেউই উইলো চালাতে পারেননি। দলের দ্বিতীয় সর্বোচ্চ শামীম পাটোয়ারির, তাও 25 বলে 25। টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগে আরও 5টা ম্যাচ পাবে বাংলাদেশ। এর মধ্যে 3টা জিতলেই সেমিফাইনালের টিকিট মিলবে আকবরদের। সোমবারই ওদের দ্বিতীয় ম্যাচ, প্রতিপক্ষ বিগ ব্যাশের আরেক ফ্র্যাঞ্চাইজি অ্যাডিলেইড স্ট্রাইকার্স। সাইফুল রূপক, 71।